মনে উঠছে কাহিনী, আবার লম্বা হয়ে যায় কিনা। হ্যাঁ, লুমড়ি চিনেন? লুমড়ি চিনেন না? শিয়াল চিনেন? শিয়াল, তো শিয়াল সফরে যাবে জঙ্গলের ভিতরে, সবচেয়ে বড় শক্তিশালী কে? রাজা কে? তো সিংহর কাছে বলতেছে আমি তো সফরে যাবো। এই কাহিনীও শুনাইছে এক কাহিনীর কারণে। মুসলিম এক রাজা ছিল, নাম ভুলে গেছি, আমার মনে আসতেও পারে। তো ওনার জমানায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। দুর্ভিক্ষ হওয়ার কারণে উনি চিঠি লিখতেছে সমস্ত গভর্নরদের কাছে যে ভান্ডারের খানা পাবলিককে দিতে থাকো। কিন্তু ভান্ডার কয়দিন চলে? রাজার গোলাও তো একদিন শেষ হয়। তো রাত্রে বাদশাহ চিন্তা করতেছে আর খাদেমে পাও টিপতেছে, বলতেছে জাহাপনা আপনি এমন করেন কেন? বলছে ঘুম আসে না রে, পুরো রাজ্যে দুর্ভিক্ষ চলতেছে, গোলার খাওয়া জানি কখন ফুরায়া যায়, কি জানি ঘটে। তো খাদেম বলতেছে জাহাপনা অভয় দিলে একটা কাহিনী শোনাবো। শোনা। তখন এই কিচ্ছা শুনাইছে যে শিয়াল একদিন সফরে যেতেছিল, শিয়াল নিয়ে আর কি, তার কাছে ছোট বাচ্চা ছিল, বাচ্চা নিয়ে সফরে যায় কি করে? সে বাপসে যদি বুঝায় সোজায় সিংহের কাছে রেখে যেতে পারি, তাহলে ওনার চেয়ে তো শক্তিশালী এই জঙ্গলে আর কেউ, উনি তো রাজা, ঠিক না? যা বলছে যে আমি যদি আপনার কাছে রেখে যেতাম তাহলে নিজেকে চিন্তামুক্ত ভাবতে পারতাম, যে আমি চিন্তামুক্ত, আমার কোনো চিন্তা নেই, নিরাপদে আছে, ঠিক না? তো সিংহ বলতেছে ঠিক আছে, রেখা যাবি, রেখা যা। তো সিংহ সারাদিন এটারে পিঠে বসায় লেত, না পিঠের উপরে তো জায়গার অভাব নাই, ঠিক না? সিংহ তো সিংহই, ঠিক না? আর ও পিঠে বৈশা সারা বাগান ঘুরতো। একদিন ঈগল দেখছে, ঈগল, যে সিংহের পিঠে তো বাচ্চা, ঈগল চিনুন তো, বাজ বড়টা, আর ও যখন ছোঁ মারে ঘন্টায় গতি কত থাকে জানেন? 300 কিলোমিটার ওর গতি থাকে যখন ছোঁ মারে, 300 কিলোমিটার। একটাই প্রাণী, আমাদের বাতাস জোরে আইলে চোখ বন্ধ করতে হয়, নাহলে পানি আয়া যায়, ঠিক না? 120 কিলোমিটারে গাড়ি চলুক, আপনি জানলা খুলে বয়ে থাকতে পারবেন? চোখ নিজে নিজে বন্ধ হয়ে আসবে, ঠিক না? কিন্তু ও 300 কিলোমিটার বেগে ছোঁ মারে, কিন্তু ওর চোখ পুরা খোলা থাকে, আল্লাহর কুদরত। ও দেখছে সিংহের পিঠে বাচ্চা, ও ছোঁ মাইরা নিয়ে গেছে। আইসে কয়েকদিন পরে শিয়ালনি গেছে রাজার কাছে, যে আমার বাচ্চা, ওটা তো ঈগল লয়ে গেছে, তাহলে আপনার কাছে রেখে লাভ কি? তো বলতেছে শুন, যদি জঙ্গলের কোনো প্রাণী নিত বা জমিনের কেউ নিত তাহলে তুই বলতে পারতি, তাইলে আমি দেখা দিতাম আমার ভিতরে কি আছে। না জঙ্গলের কেউ নিছে, না জমিনের কেউ নিছে, এটা তো আকাশের থেকে আইসা নিয়ে গেছে, আমি কি করব বল? তো বাদশাহ বুঝা ফেলছে, বাদশাহ বুঝা ফেলছে যে দুর্ভিক্ষ তো জমিনের না, তুমি ভান্ডার দিয়ে কি করবা? দুর্ভিক্ষ তো ওইখানের। বাদশাহ জ্ঞানী ছিল, সর বিশা যায় নামাজ, উজু কইরা এসা যায় নামাজে পড়ছে, এক কান্না দিছে, সকালে বৃষ্টি আর বৃষ্টি, সকালে বৃষ্টি আর বৃষ্টি আর
সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস শাসন ফাতা করেন, একবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে, ফাতার দ্বার প্রান্তে। সালাউদ্দিন আইয়ুবী তো শুনতে ছিল যুদ্ধ চলতেছিল খ্রিস্টানদের সাথে, শুনতে ছিল ইউরোপ থেকে, ফ্রান্স থেকে লক্ষ লক্ষ সৈন্য নদী দিয়ে আসতেছে নৌবহরে। খবর তো পাওয়া গেছে, সালাউদ্দিন রাত্রে যায় মসজিদে ঢুকে গেছে, সারা রাত্র সেজদায় কাঁদছে। সকালবেলা যখন বাহির হইতেছিল মসজিদ থেকে ফজর পড়া, এটাও নাম বলে গেছি, ওই জমানার বহুত বড় আল্লাহওয়ালা, ওই জমানার বহুত বড় আল্লাহওয়ালা সালাউদ্দিনকে দরজায় দেখা বলতেছিল, আবশির ইয়া সালাউদ্দিন। সালাউদ্দিন কিন্তু চিন্তিত ছিল, কাঁদতে কাঁদতে নিডাল হয়ে গেছে যে আমি দ্বার প্রান্তে পৌঁছে গেছি, যে সৈন্য আসতেছে যদি পৌঁছে গেল তাহলে তো আমি পিছিয়ে যাব, ফাতা তো হবে না বাইতুল মুকাদ্দাসে। সারা রাত্র কাঁদছে। ওই আল্লাহ যখন সালাউদ্দিনের দেখতেছে চোখ মুখ লাল, আল্লাহ বলতেছে, সালাউদ্দিন তোর চোখের পানি ফ্রান্সিসি নৌবহরের বেড়াকে সমুদ্রে ডুবাইয়া দিছে। আর বাস্তবেই ওই রাত্র ডুবে গেছে, সব আল্লাহ তুফানে ডুবাইয়া দিছে। সালাউদ্দিন আইয়ুবীর চোখের পানি সমুদ্রে যে তুফান হয়ে নামছে। ওই বুড়িও বলতেছিল, চাক্কি নাই, বকরি নাই, আমি না ছিলাম না, আপনি কই? এই সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইয়া এক বুড়ি জোর দিয়া বলতেছে, আমি ছিলাম না, তুমি কই ছিলা? তুমি কোথায় ছিলা? তোমাকে তো বাড়িতে রেখে গেলাম। এরকম হাজারো কাহিনী দেওয়া যাবে। হ্যাঁ মেরে দোস্তো, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজে সুরমা পার হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং দিয়া। কার রং দিয়া? মুহাম্মদুর রাসূলুল্লাহ রং দিয়া। এই জন্যই মনে হয় এত জোর দিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। আর এই হাদিস বারবার বুখারী শরীফে আসছে, প্রথম ভলিউমেই মনে হয় 15 জায়গায় আসছে। এটাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চেয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং শুধু দুনিয়ায় চলবে না, কবরে প্রথম জিজ্ঞাসা করবে তুমি ওনার রঙে রঙিন কিনা, প্রমাণ করো। আমি তো বলি যদি রঙে রঙিন হয়ে থাকে তো দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্কি হাসতেছে, আর ও মুস্কি হাসবে। ফেরেশতা মধ্যের থেকে ভাববে উনিও হাসে, এও হাসে, কারণ কি? তো উনি বলবে যারে জিজ্ঞাসা করতেছ ও আগের থেকেই রঙিন। আবার যারে জিজ্ঞাসা করব সেও বলবে হাসি দেখো না, বুঝো না যে আমি উনার রঙে রঙিন, নাইলে উনি হাসে কেন? উনি হাসে কেন? আজকে আমরা সব বুঝছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন বুঝি না, রঙিন হওয়া বুঝি নাই। এই দুনিয়ায় যতজনে যত কিছু দেখাইছে, যেটাকে আউলিয়াদের কেরামত বলে, অলৌকিক যা কিছু দেখাইছে, মিরাকেল যা কিছু দেখাইছে, সব মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। কবরও যে দেখাবে, হাসরও যে দেখাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যদি রঙিন না হইতো
তাইলে আল্লাহ রসুল কি উমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেন যে ওয়াবেসের সাথে দেখা হইলে দোয়া করা এলেও? অথচ সাহাবী না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে প্রতি হজে এলান করাইতেন যে ওয়াবেস আসছে কিনা। ওয়াবেস ওয়াইসকুরুনিরে চিনেন? ওয়াইসকুরুনি আসছে কিনা। পান্না 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 একবার ভাবছেন যে না, এইভাবে খুঁজা ওরে বাড়ি করা যাবে না। এক হজে সব হাজি করে জমা করাইছেন, বলছে সবাই দাঁড়াও, তো দাঁড়াইছে। ইয়ামান ছাড়া সব বসা পড়ো, তো ইয়ামান আলাদা দাঁড়ানো ছিল। তো বলতেছে ইয়ামানের সমস্ত গোত্র বৈশা পড়ো, মুরাদ আলারা দাঁড়ায় থাকো। কি মুরাদ আলারা দাঁড়ায় রয়েছে? এখন বলতেছে মুরাদ আলারা সব পয়সা পড়ো, করণ আলারা দাঁড়ায় থাকো। তো একজন দাঁড়ানো ছিল, কয় তুই কি করনি? কহ করনি। অবশ্যই চিনস? ও চিনমু না, কা আমারই তো বাতি যাও। কিন্তু হইলে কি পাগল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তুই পাগল। কয় হজে আসছে? কয় আসছে। কয় কোথায়? কয় আরাফায় উট চড়াইতেছে। ওই উটের যুগ ছিল, পাশাপাশি দেশ, উট দিয়ে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিয়ে আরাফায় গেছে, যায় দেখে ঠিক উট চড়তেছে আর অবেশ বাবুল গাছের নিচে দাঁড়ায় নামাজ পড়তেছে। দুইজন যে পিছে বসে, নামাজ শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে নাম কি? আব্দুল্লাহ। কি? আল্লাহর বান্দা। কি? তোর মায় তোর নাম রাখছে কি? তোর মায়। তো দেখতেছে ও জবাব দিতেছে কাটায়া কাটায়া, নিজের পরিচয় দিতে চাইতেছে না। ওমর আবু বকর সিদ্দিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ও তো চিনে না এটা আমিরুল মুমিনিন। তো বলে দিছে এটা আমিরুল মুমিনিন, কথা আর ঘুরাইস না, এটা আমিরুল মুমিনিন, আমি আলীউল মুর্তজা। বাস, আমার মা আমার নাম অবেশ রাখছে। হাত উঠায় দোয়া কর। আমি করবো আপনি বললি দোয়া? একজন আমিরুল মুমিনিন, একজন আলীউল মুর্তজা, শেরে খোদা, আল্লাহ রসুল বলছে দোয়া করতে, দোয়া কর। ও কোন রঙে রঙিন হয়ে এরম হয়েছে? আরে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রঙে রঙিন হয়ে এরকম। যে জান্নাতে ঢুকার সময় আল্লাহ দাঁড় করায় দিবে, বলবে অবেশ দাঁড়া, আজকে আমি মার সেবার বদলা দিব তোকে। তারপরে অবেশ জাহান্নামের দিকে ঘুরাইয়া দিবে, আর আল্লাহ বলবে যাকে তুই আঙ্গুলের ইশারা দিবি তোর আঙ্গুলের কারণে তাকে জান্নাতে দিবি। আল্লাহ রসুল বলছে আরবের একটা কবিলায় যত লোক ছিল সমপরিমাণ লোক অবেশের আঙ্গুলের ইশারায় আল্লাহ জাহান্নাম থেকে উঠাবে আর জান্নাতের ভিতরে ঢুকাইতে থাকবে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে রঙিন। সেটা কি? মার সেবা। এটাও মুহাম্মদুর রাসূলুল্লাহর রং না? রং না? 100% রং। এই জন্যই তো বিদায় হজে যেতেছিলেন, যখন মার কবরের পাশে গেছেন, আবুয়া যখন গেছেন, 70,000 সাহাবা তখন সাথে। বলছে তোমরা নিচে দাঁড়াও, আমি মার কবর উপরে জিয়ারত করে আসি। উপরে উঠা যে বসছেন কবরের পাশে, কানতে কানতে চিৎকার বাহির হয়ে গেছে। সাহাবা অপেক্ষা করতেছে, কান্নার আওয়াজ শুনতেছে। সবাই ধরছে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, জান্না উপরে। আর তো মন মানে না, আর তো আরে মানবে কি করে? যারা গর্দান কাটায় দিতে দ্বিধা করতেন না, তারা নবীর কান্না সয় কি করে? উপরে যে দেখতেছেন কাঁদতেছে আর বলতেছে লাউ কুনতি হাইয়া, মা তুই যদি জীবিত থাকতি
বাদাতুস সালাত, আমি যদি নামাজ শুরু করতাম, সুম্মা করাতুল ফাতিহা, ফাতিহা পড়ে ফেলতাম, সুম্মা বাদাতুস সূরা, সূরাও যদি শুরু করতাম, সুম্মা নাদাইতানি, তুই যদি আমাকে ডাকতি তো আমি নামাজ ভাঙ্গা জবাব দিতাম লাব্বাইক ইয়া উম্মি। মা তুই তো আমার বাদশাহী দেখলি না, তুই তো পেটে নিলি, আমার বাদশাহী তো দেখলি না, আমার রাজত্ব তো তুই দেখলি না। তো অবেস মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হয়ে রবিউল আউয়াল আমাদেরকে এটাই শিক্ষা দেয়, এটাই রবিউল আউয়ালের দর্শ, এটাই রবিউল আউয়ালের ফিলোসফি, এটাই রবিউল আউয়ালের কি বলে, এটাই রবিউল আউয়ালের দাবি, এটাই রবিউল আউয়ালের তাৎপর্য, এটাই রবিউল আউয়ালের আসল, যে আল্লাহ বন্ধুকে পাঠায় দিছে আমাদের ভিতরে। হবে সম্ভব, আল্লাহ বলে বন্ধু পাঠায় দিলাম, রঙে রঙিন হোক। আফসোস, আফসোস, বুঝলামও না, বুঝাইতেও পারলাম। আজকে উম্মত সব করে তার মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিল, এটাই বড় আফসোসের বিষয়। আজকে নবীর রং ছেড়ে দিছে, ছাড়া তো দিনে শুধু আজকে মুসলমানের ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যতটুক ঘৃণিত, যতটুক অবহেলিত, যতটুক লাঞ্ছিত, যতটুক দীক্ষিত, যতটুক ঘৃণিত, যতটুক অবহেলিত, খোদার কসম দুনিয়ার কারো কাছে এতটুকু না, দুনিয়ার কারো কাছে এতটুকু। আমি সবচেয়ে বড় প্রমাণ, আমি আমি অহংকার করে বলতেছিলাম, রাগ হয়ে যাবেন বলবো, এই পোশাকে 103টা দেশ ঘুরে দেখছি, উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড ছাড়া সবগুলো ঘুরে দেখছি, আজ পর্যন্ত কেউ আমার রূপরেখার উপরে আঙ্গুল উঠায় নেয়। কিন্তু আমার দেশে ডেলি এরকম যায় না 2-4 বার রিক্সাওয়ালা পর্যন্ত আঙ্গুল না উঠায়। এখনো যে বেঁচে আছি আল্লাহর ইহসান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙের রং আমার কাছে ঘৃণিত, আমার কাছে অবহেলিত, আমার কাছে লাঞ্ছিত, আমার কাছে বঞ্চিত, আমার কাছে দীক্ষিত, আমার কাছে ঘৃণিত। উম্মতি আনা আকুলু রহমতি, আনা আনতা তাকুলু উম্মতি। আমি বলবো সাল তুতা, আপনি বলবেন উম্মতি, আমি বলবো শাফি তু শাফা। কিয়ামতের মাঠ দুইজনের মাঝে ভাব। এই জন্য আমি বলি, কেউ হয়তো মানবে কিনা জানি না, উলামা মানবে কিনা, আল্লাহ কিয়ামতের মালিক, কিন্তু বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। শাফাতে কুবরা ব্যতীত আল্লাহ হিসাব কিতাব শুরুই করবে না। অথচ নবীরা চিৎকার দিবে, রসুলরা চিৎকার দিবে, আল্লাহ বলবে রাখো দেখি আমার বন্ধু চিৎকার দেয় কিনা। বন্ধু যখন সেজদায় পড়বে তখনই আল্লাহ বলবে ইরফা রাসাক, উঠান মাথা। হয়ে গেছে কাজ পুরা। অপেক্ষায় ছিলাম এটা, যে আপনি কখন বলবেন, আমি কখন আসবো। মেরে দোস্ত, পায়ে হাত দিয়া বলি, আজকে মুসলমানের দুরবস্থার কারণ শুধু এটা না। আমাদের শাদিতে রং আছে না, বিয়ায় রং আছে না, আমাদের লেনের রং আছে না, দেনে রং আছে না, আমাদের সমাজে রং আছে না, আমাদের জীবনে রং আছে না, আমাদের আখলাকে রং আছে। কোথাও মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই। এই রং আমাদের ঘর থেকে বাহির হয়ে গেছে। যেই ঘর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহির হয়ে যায়,
ওনার রং বাহির হয়ে যায়, আপনি ভাবেন আপনি টাকা লয়ে সুখে থাকবেন? কি করে ভাবেন আপনি টাকা নিয়ে সুখে থাকবেন? কি করে ভাবেন আপনি টাকা নিয়ে সুখে থাকবেন? কি করে ভাবেন আপনি খাটে শুয়ে সুখে থাকবেন? সুখের সমস্ত আসবাব আছে আমাদের কাছে, বরং এতটুকু আছে যে বিজাতির কাছেও এতটুকু নাই। বিজাতির কাছেও এতটুকু নাই। আমেরিকান বাড়ি আমি দেখছি কেমনে বানায়, কি দিয়া বানায়, তা আমারে বুঝাইতে হইব না, কি দিয়া বানায় আমি দেখছি। অস্ট্রেলিয়ান বাড়ি কি দিয়া বানায় আমি দেখছি, দেখতে খুব সুন্দর দেখা যায় না? দেখা যায় না? হ্যাঁ, কি দিয়া বানায় আমি দেখছি, একবারে শুরুতে শেষ পর্যন্ত দেখছি। আমাকে বুঝাইতে হবে। ক্যানাডার বাড়ি কি দিয়া বানায় আমি জানি, আমি জানি কি দিয়া বানায়। আমাকে এক বাড়ির পয়সা দিয়া ওরম বাড়ি 20টা বানান যায়। ওরকম বাড়ি হ্যাঁ বানান যায়, বিশ্বাস মনে হয় না? আমাকে এক সেগুন বেচা পুরা বাড়ির কাঠ কিনুন যায়। এক সেগুন বেচা, আপনি সেগুন চিনেন না? বাংলাদেশি সেগুন আপনি চিনেন না? সব আসবাব আমাদের কাছে আছে, দামি দামি। আপনি নেটে সার্চ দিয়া দেখেন, মুসলিম মার্কেটে জিনিস বেশি কিনা বেচা হয় না অন্য কোনো মার্কেটে হয়? নেট আপনাকে, গুগল আপনাকে সঠিক দিবে। সব আছে, কিন্তু আমাদের জীবনে সুখ নাই, শান্তি নাই, জোর নাই, মিল নাই, মহব্বত নাই, সহযোগিতা নাই, সহানুভূতি নাই, সিম্পেথি নাই। নাইলে বাড়ি চোখ উঠায় ফেলে। জাহেলিয়াত তো হার মেনে গেছে। নিয়ে আসেন জাহেলিয়াতের যুগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান বদরের যুদ্ধে মুসলমান ছিল না। বদরের যুদ্ধের সময় মুসলমান ছিল না, বাপের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল। তারপরে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে বাপ বেটার গল্প চলতেছিল, গল্প। আব্বা, বদরের দিন বহুতবার আপনি আমার তলোয়ারের নিচে চলে আসছিলেন, কিন্তু যতবারই হাত দিতে গেছি ততবারই ভিতর থেকে আমাকে ধিক্কার দিছে, বাপের বিরুদ্ধে তলোয়ার। যদিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, বেটা একবার যদি তুই আমার তলোয়ারের পিছন নিচে আসতি আমি দেখতাম না এটা তুই আমার বেটা না কার। মুহাম্মদুর রাসূলুল্লাহর রং তো ভিন্ন। আমি তো রাসূলুল্লাহর রং দেখতাম, আমার রং দেখতাম না। আমার রং দেখার সময়ই হইতো না, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রং দেখতাম। যা যেটা বুঝাইতেছিলাম, জাহেলিয়াতেও তলোয়ার উঠাইতে চিন্তা করত, আর বাই চোখ উঠায় ফেলে।